14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা পরিষ্কার নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ায় একটা চমক এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর তানার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছিলেন। তিনি জাতীয় নির্বাচন কমিশনারের দপ্তরে, সেখানে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে কি আলাপ আলোচনা হয়েছিল এবং সেটা আপনাদের সামনে তুলে ধরব। তো যারা নতুন দর্শক অবশ্যই তারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। চলুন দর্শক, বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে এসআইআর এর ব্যাপারে কি আলোচনা করলেন আমরা মাননীয়ার কাছ থেকে শুনে নিই, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করা হয়। কিন্তু তিনি আমাদের অনেক নিচে, কিন্তু তারা গ্যাট হয়ে বসে রইলেন। কেউ একটা উঠে দাঁড়ানো সৌজন্য মনে করলো না। আমরা কিন্তু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম এবং আমরা 20 মিনিট বসেছিলাম বাইরে ড্রয়িং রুমে, 4টে টাইম দেওয়ার পরেও। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো। এবং সবাইকে সই করিয়েছে, সবাইকে সই করেছে, শুধু আমি সই করিনি, অভিযোগও সই করেছে। আমি করবো না। আপনি যখন এসআইআর নিয়ে আপনার বক্তব্যগুলো বলছিলেন, ওনার কি রিঅ্যাকশন ছিল? দেখো, তো প্রবলেম মানে নোট করেছেন, মানে অ্যাকনলেজ করেছেন? ওনার সাথে আরো 7-8 জন ছিলেন। আচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে ওনা বাইরের কোনো মিডিয়াকে অ্যালাউ করেনি, শুধু নিজেদের যে মিডিয়াটা ডেকোরেট করতে পারে তাকে অ্যালাউ করেছে। আমি বলেছিলাম যে ওয়াই ডোন্ট টু অ্যালাউ ওয়ান মিডিয়া ফ্রম আউটসাইড, কারণ আমি জানি এরপরে ওরা উল্টোপাল্টা বলবে। যাই হোক, কাউকে অ্যালাউ করেনি। কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম তার উত্তর ওনার কাছে ছিল না। তাই উনি একটু অ্যারোগেন্টলি অ্যাটিটিউডটা দেখিয়েছিলেন। বলে অভিষেক যেটা বললো সেটা পয়েন্ট আউট করে আমি 2-3টে পয়েন্ট বললাম, যে তুমি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখাচ্ছ এটা এসআইআরে কোনোদিনও ছিল না, তোমার স্ট্যাচুটারি প্রভিশনেও নেই। 2 হচ্ছে তুমি মেয়েদের বিয়ে হয়েছে তুমি তার নাম কেটে দিচ্ছ, টাইটেল চেঞ্জ করছো বলে। এটা তাদের অধিকার, যারা বিভিন্ন কাজের প্রয়োজনে তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের বাসা চেঞ্জ করতে হয়, এবং মেয়েরা শ্বশুরবাড়ি যায় যখন তার বাসা চেঞ্জ হয়, সেগুলো তোমরা সব অ্যাড্রেস চেঞ্জ করে সব ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিয়েছো। মুসলিম দেখলে তো কথাই নয়, আদিবাসীও অনেক কেটে দিয়েছে। তো আমি ওনাকে বললাম কেন কাটছেন এগুলো? তো আপনি 24 বছর নিলেন আর 3 মাস ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারলেন না। যার সঙ্গে বৈঠক নিয়ে এত কথা, তিনি আজ ভার্চুয়াল মিটিং করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ডিএমরা। তার ভেতরে 6 জন ডিএমকে হুঁশিয়ারি দিয়েছেন আজ জ্ঞানেশ কুমার। ঠিক কী বলেছেন, কোন কোন ইস্যুতে তার তীব্র আপত্তি, দেখাবো। সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। একজন বিদেশি ভোটারের নামও যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে। বিদেশি ভোটারের নাম থেকে গেলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের উপর। 5 বছর পরেও এই নিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। 14 ফেব্রুয়ারি শনিবার এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে। তার আগে শুক্রবার ভিডিও কনফারেন্সে সব জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে এদিন মুখ্য নির্বাচন কমিশনারের ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব রোল অবজারভার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। কমিশন সূত্রে খবর, সেখানে গাফিলতির অভিযোগ ওঠায় মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে চমক ধমক দিতেন না আইসিকে, ওসিকে, ডিএমকে, এসপিকে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি। সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। ভাঙড়ে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্র সরকারি কর্মচারী অর্থাৎ মাইক্রো অবজারভারদের হুমকি দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে। রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে সেই অভিযোগ জানান মাইক্রো অবজারভাররা। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়তে হয় দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে। জ্ঞানেশ কুমার প্রশ্ন তোলেন, কোন ক্ষমতা বলে মাইক্রো অবজারভারদের ইআরও এই আরোরা তলব করেছে? কোথাও জন্মের আগেই জন্মের শংসাপত্র, কোথাও 2 সন্তানের বয়সের ফারাক 1 মাস, কেউ আবার সম্পর্কের প্রমাণ দিতে জমা দিয়েছেন ব্লাড রিলেশন সার্টিফিকেট। সূত্রের খবর, এসআইআর এর স্ক্রুটিনি চলাকালীন এরকম একাধিক অসঙ্গতি সামনে এসেছে।
এই আবহে এদিন এরকম নানা তথ্য, যেমন সংবাদপত্রের প্রতিবেদনের অংশ, আপলোড হওয়া ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সব জেলা নির্বাচনী আধিকারিক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দেখানো হয়। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন তোলেন, এগুলি কিভাবে আপলোড করা হলো, কে আপলোড করলো, ডিএমরা কেন সেগুলি যাচাই করলেন না, এখনো নথিপত্র আপলোড করা হচ্ছে কেন? সব জেলা নির্বাচনী আধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে আপলোড হওয়া নথি যাচাই করতে হবে। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখের মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখের মধ্যে স্ক্রুটিনি করতে হবে। এসআইআর এর ক্ষেত্রে প্রতিটি নথি এবং সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। এই অবস্থায় এদিন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আইএএস অফিসারদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, 1, 2 বা 5 বছর পরেও যদি ভোটার তালিকায় কোনো বিদেশি চিহ্নিত হয়, সেক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, অর্থাৎ জেলা শাসক, ইআরও, ইআরওরা। তাদের বিরুদ্ধে মামলা হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, যেসব আইএএস আধিকারিকদের দীর্ঘ কর্মজীবন বাকি রয়েছে, তাদের জন্য এটা অত্যন্ত ঝুঁকির। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে। যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে না। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নখদাঁত বার করছেন, ইন্টিমেটেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। সূত্রের খবর, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে জ্ঞানেশ কুমার নির্দেশ দেন, তার নজরে আসা যেসব ক্ষেত্রে ডিওরা অযোগ্য, অপাঠ্য ও অস্পষ্ট নথি যাচাই করেছেন, তাদের সম্পর্কে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। রুমা পাল, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।